দুরুদ ইব্রাহিম পড়ো। দুরুদ ইব্রাহিম নামাজের মধ্যে পড়তে হয় বাবা। কোথায়? দুরুদ ইব্রাহিম নামাজের মধ্যে খাস। দুরুদ ইব্রাহিম মাহফিলের স্টেজের মধ্যে না। দুরুদ ইব্রাহিম কোথায় হবে? নামাজের মধ্যে। কোথায় দুরুদ ইব্রাহিম পড়তে হবে, কোথায় পড়তে হবে না, মৌলবী সেটা জানে না। তাকে ওয়াজ করার পারমিশন দিছে কে? হ্যাঁ, তাকে ওয়াজ করার পারমিশন দিল কে? কোথায় সালাম দিতে হবে, কোথায় সুবহানাল্লাহ বলতে হবে, কোথায় নাউজুবিল্লাহ বলতে হবে, কোথায় আস্তাগফিরুল্লাহ বলতে হবে, সেটা জানে না। সেই ওয়াজ করার তার গ্যারান্টি, তার ওয়ারেন্টি কি? তার হুকুম দিছে কে সে বয়ান করার? সুবহানাল্লাহ কোথায় বলতে হবে, আউযুবিল্লাহ নাউযুবিল্লাহ কোথায় বলতে হবে, সেটা জানে না। তাহলে বুঝে নিতে হবে এটা এই মুসলমানদের কি দিচ্ছে? ধোঁকা দিচ্ছে, ঠিক কি না? দুরুদে ইব্রাহিম পড়তে হবে নামাজের মধ্যে। কোন মাহফিলের স্টেজে দুরুদ ইব্রাহিম পড়া যাবে না, সম্পূর্ণ নাজায়েজ। কথাটা কি বুঝতে পেরেছেন? দুরুদে ইব্রাহিম পড়তে হবে কোথায়? হ্যাঁ, যদি আপনি ওই স্টেজের মধ্যে যদি নামাজ পড়েন, তখন ওই নামাজের মধ্যে দুরুদ ইব্রাহিম পড়বেন। যখন কোনো মাহফিল হয়, কোনো ইসলামিক জলসা হয়, তখন আপনি আল্লাহুম্মা সাল্লি আলা বলবেন, নবীর উপর দুরুদ পড়বেন। কথা কি বুঝা আসছে? কিন্তু ওখানে দুরুদ ইব্রাহিম চলবে না। এই জন্য আমরা মৌলবী চিনি না, এই হলো ব্যাপার। আমরা হ্যাঁ নাচে দেখে আমরা কি নাচি না। মৌলবী চিনতে হবে। আসলে আহলে বায়াত প্রেমিক মৌলবীকে, পাক পাঞ্জাতন প্রেমিক মৌলবীকে, এই মৌলবীগুলো আগে আমার টার্গেট করতে হবে। তারপর তাদের পিছনে ইত্তেবা, নামাজ পড়তে হবে। আমরা কি কথা বুঝতে পেরেছেন? তাদের পিছনে ইত্তেবা করতে হবে।